এরপরে যে ব্যক্তি বিধান করবে এর 10 নম্বর ক্ষতি হলো এই ব্যক্তির উপর দুনিয়ার যে ফেরেশতা আছে, মানুষ আছে, সব ফেরেশতা, মানুষ এবং আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির উপরে অভিশাপ বর্ষণ হয়, লানত বর্ষণ হয় যেই ব্যক্তি বিধান করে। ইতিপূর্বে আপনারা আলোচনা শুনেছেন, একজন ব্যক্তির উপরে যদি আল্লাহর লানত আসে, অভিশাপ আসে, তাহলে এর প্রভাব, এর ইফেক্টটা কেমন হয়? আমরা ভাবতেছি একজন লানত দিল, অভিশাপ দিল, তাতে কি হইল? মুখে বলছে তোর উপর অভিশাপ করুক। এই অভিশাপ যদি নৈতিকতার ক্ষেত্রে হয়, তাহলে ওই অভিশাপের একটা খারাপ প্রভাব আপনার উপর পড়বে। কোন ব্যক্তির উপর যদি কারো অভিশাপ লাগে, কোন ব্যক্তির উপর মানুষের যদি অভিশাপ লাগে, তার 1 নাম্বার ক্ষতি হলো তার জীবন থেকে শান্তি চলে যায়। তার জীবন থেকে কি চলে যায়? শান্তি চলে যায়। তার জীবন থেকে সম্পদ চলে যায় এ কথা না, তার জীবন থেকে যে টাকা পয়সা, সন্তানগুলো মারা যায়, পরিবার নষ্ট হয়ে যায় এ কথা না, বরং তার জীবন থেকে শান্তি চলে যায়। অনেকের সম্পদ থাকা সত্ত্বেও শান্তি চলে যায়, অনেকের পরিবার বর্গ ক্ষমতা থাকা সত্ত্বেও শান্তি থাকে না। শান্তি থাকা না থাকা এটা বিষয় কিন্তু আলাদা, বুঝতে পারছেন? তো কোনো ব্যক্তির উপরে যদি আল্লাহ এবং রাসূলের অভিশাপ লাগে, ওই ব্যক্তির জীবন থেকে প্রথম যেই ক্ষতি হবে সেটা হলো তার জীবন থেকে শান্তি চলে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি বিরাট করবে, যেই ব্যক্তি আরেকজনকে খারাপ কাজ করার রাস্তা দেখাবে, ওই ব্যক্তির উপর আল্লাহ এবং রাসূল, সারা দুনিয়ার সব মানুষ এবং ফেরেশতাদের লানত বর্ষণ হয়। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামান আহদাথা ফিহা হাদাসান আও আওই মুহদাতান ফিহা। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি শরীয়তের মধ্যে নতুন কোন জিনিস সংযোজন করে, নতুন কোন জিনিস চালু করে, বেদাত চালু করে, অথবা কোন বেদাতিকে আশ্রয় দেয়, সম্মান করে, কোন বেদাতি কোন খারাপ লোকের সাথে সম্পর্ক স্থাপন করে, আল্লাহ নবী বলেন, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন, ওই ব্যক্তির উপর আল্লাহ, ফেরেশতা এবং সব মানুষের লানত বর্ষণ হয়, ওই ব্যক্তির উপর অভিশাপ বর্ষণ হয়। যেই ব্যক্তি বিদআত করবে, যেটা শরীয়তের মধ্যে নাই, নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, নিজেদের স্বার্থ টিকিয়ে রাখার জন্য, নিজেদের কি বলেন প্রেস্টিজ ঠিক রাখার জন্য শরীয়তের মধ্যে একটা ঢুকায় দিবে। যেমন মনে করেন আমাদের সমাজে বিয়ে শাদীর মধ্যে আমরা এমন অনেক বিষয়গুলো ঢুকিয়েছি যেগুলো শরীয়তের মধ্যে নাই, এবং বিয়ে শাদীর মধ্যে আমরা এমন কিছু করি যেটা শরীয়তের মধ্যে নাই। অমুসলিমদের সংস্কৃতি, এইগুলো আমাদেরকে বর্জন করতে হবে। যেমন মনে করেন আমরা জানি গান বাজনা শোনা হারাম, বাজনাওয়ালা জিনিসগুলো হারাম, এরপরেও অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা, অনেক নামাজি ব্যক্তিকে আমি বলতে শুনেছি, বিয়ে শাদীর মধ্যে হালকা পাতলা গান বাজনা না বাজিলে নাকি বিয়েই মনে হয় না। এমনকি একজন ভণ্ড সুন্নি আলেম বলেছেন, বিয়ে শাদীর মধ্যে আনন্দ ফুর্তি না হলে সেটা বিয়েই নাকি হয় না। নাউযুবিল্লাহ কইতেন না? এই যে বিয়ে শাদীর মধ্যে গান বাজনা, একটু আনন্দ ফুর্তি, নাচ গানের আয়োজন, এগুলো না করলে যে বিয়ে বিয়ে মনে হয় না। আপনি যে মুসলমান হওয়ার কারণে, এইগুলো বাজানের কারণে আপনার জীবনে যে বিয়েই হলো না, সেটা আপনার খেয়াল নাই, এইগুলো করছেন আর আপনার বিয়ে হয়ে গেছে। আমাদেরকে এই ধরনের ভ্রান্ত চিন্তা ভাবনা, এই ধরনের কনসেপ্ট থেকে বেঁচে থাকতে হবে। গান বাজনা যেই বিয়ে শাদীর মধ্যে হয়, যেই ছেলে মেয়ের বিয়ে হচ্ছে, আর জীবনটা আপনি বরবাদ করে দিলেন। এই কারণে বিয়ে শাদীর মধ্যে অপসংস্কৃতি, গুনাহের কোনো আয়োজন করা যাবে না। যেই বিয়েতে খরচ যত কম, যেই বিয়ের আয়োজন যত ছোট, যেই বিয়ের কি বলেন ওই সাজসজ্জা অথবা আয়োজন অথবা গান বাজনা আনন্দ ফুর্তির আয়োজন যত কম হবে, ওই বিয়ে শাদীর মধ্যে বরকত তত বেশি হবে। বুঝতে পারছেন? ওই বিয়ে শাদীর মধ্যে বরকত তত বেশি হবে। তো কি বলতেছিলাম, বিয়ে শাদীর মধ্যে অনেক নিয়ম কানুন আমরা বানায় নিছি। যেমন মনে করেন জামাই যদি শ্বশুর বাড়ি আসে, আসার পরে ওই মাথাটা নিচু করে শ্বশুর শাশুড়িকে সালাম করতে হয়, পায়ে দিয়ে কি সালাম করতে হয়, এই যে একটা আইন বানায় নিছি। এরপরে জামাইকে মাঝখানে দাঁড় করাইতে হয়, টাকা পয়সা না দিলে সেখান থেকে ওঠার কোনো সুযোগ নাই। এরপরে বউ নিয়ে যখন ঘরে আসছেন, মুরব্বীরা আপনার বউর একটু দেখতে আসছে, টিকিট কেটে কেটে ঘরে ঢুকাচ্ছেন আর বউ দেখাচ্ছেন, কি সিস্টেম? এগুলো মুরব্বীদেরকে জিজ্ঞাসা করলেও কি বলে, আজকাল এগুলো না করলে কি হয়? এই যে বিষয়গুলো যে আপনি আপনার সুন্দর দুনিয়ার সবচেয়ে পবিত্র সম্পর্ক, সেটা হলো স্বামী স্ত্রীর সম্পর্ক, বিয়ে শাদীর আয়োজন, এইগুলোর মধ্যে যে আপনি অপসংস্কৃতি, গুনাহের আয়োজন আপনি করেছেন, এর মাধ্যমে শুধু আপনি নিজে গুনাহের মধ্যে লিপ্ত হলেন তা না, আপনার যেই ফুটফুটে কন্যা সন্তানকে বিয়ে দিয়েছেন, তার দাম্পত্য জীবনের মধ্যে আপনি কলহ তৈরি করে দিলেন। এই বিয়ের মাধ্যমে তাদের যেই কি বলেন প্রজনন কর্ম হবে, সন্তান আসবে, দুনিয়ার মধ্যে সন্তান জন্ম দিবে, ওই সন্তানদের জীবনের মধ্যে আপনি শয়তানের একটা আসর লাগাই দিবেন। এই কারণে বিয়ে শাদীর মধ্যে আপনি পাপ কাজে লিপ্ত হচ্ছেন,
খারাপ কাজ ঢুকায় দিচ্ছেন মানেই কি হলো, আপনার ছেলে মেয়ের জীবনের মধ্যে কলহ তৈরি করে দিলেন। এই কারণে এগুলো করা যাবে না। কি বললাম, নতুন কোন জিনিস আপনি যখন তৈরি করবেন তো সাথে সাথে আপনি বেদাতি হয়ে যাবেন। এর 1 নাম্বার কি বলে 10 নাম্বার ক্ষতি, সেটা হলো আপনার উপরে আল্লাহ এবং রাসূলের অভিশাপ হবে। আল্লাহ এবং রাসূল ফেরেশতা মানুষের অভিশাপ করবে, আর যেই ব্যক্তির উপর অভিশাপ আসে ওই ব্যক্তির ক্ষতি হলো ওই ব্যক্তির জীবন থেকে শান্তি চলে যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।